Mohammed Abdul Rashid Niazi. Priska Ifunanya. হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ভোর 5টায় ঘুম থেকে উঠেই এত মেকআপ শেকআপ করে আমরা কোথায় যাচ্ছি আশা করি বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকের ব্লগটা আমার হাজব্যান্ড এবং আমাদের দুজনের একটা স্পেশাল ডে নিয়ে। স্পেশাল ডে বলতে কি বোঝাচ্ছি সেটাও আশা করি ভিডিওর ফার্স্ট ফুটেজ দেখে বুঝে গিয়েছেন। তারপরও বলছি, আজ থেকে 2 বছর আগে আমরা এসেছিলাম ইউকেতে আমার হাজব্যান্ডের পড়াশোনার উদ্দেশ্যে। তো সে তার মাস্টার্স ডিগ্রি সাকসেসফুলি কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। তো আজকে তার কনভোকেশন ডে ছিল। তো আমরা থাকি লন্ডনে, কিন্তু ওর ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। তো আমরা ওয়েলসে চলে গিয়েছিলাম এর আগের দিন। তো সকাল ভোর 5টায় রেডি টেডি হয়ে আমরা কনভোকেশনে অ্যাটেন্ড করেছি। 8টার সময় আসার কথা ছিল, সেই জায়গায় আমি মেকআপ শেকআপ করতে করতে একটু লেট হয়ে গেছে। আর বুঝতেই পারছেন মেয়ে মানুষ মানে লেট। তো ও তো রেডি হয়ে গেছে 5টা বাজে উঠে, ও রেডি হয়ে গেছে 10 মিনিট, আর আমি লাগিয়েছি ওই 2-3 ঘন্টা। যাই হোক, একটু মেকআপ শেকআপ তো করতেই হয়। আমরা প্রোগ্রামে চলে এসেছি 8:30টার দিকে আসছিলাম মনে হয়, 8:30 থেকে 9:15টার মধ্যে। আমাদের গাউন কালেক্ট করা হয়ে গেল। এই যে আমার জামাই ব্রিটিশ পাস করছে আজকে না, ব্রিটিশ পাস। সবকিছু আমরা সবার সাথে দেখাশোনা করলাম। ওর ক্লাসমেট যাদের নাম আমি সবসময় শুনতাম ওর মুখে, তো সবার সাথে মোটামুটি কম বেশি দেখা হয়ে গিয়েছে। এটা ভালো লাগছিল যে সবাইকে মনে হয় লাস্ট টাইমই দেখছি, জানি না পরে আবার দেখা হবে কিনা, যেহেতু পড়াশোনা শেষ, ভার্সিটির কাজও শেষ। তো এখান থেকে আমরা চলে গিয়েছিলাম ফটোশ্যুট করতে। তো ওদের এখান থেকে অফিসিয়ালি যেটা ক্যামেরা দিয়ে যেটা ফটোশ্যুটটা করবে, কিন্তু এটা আমাদের কিনতে হবে। তো আমরা বুকিং করে রেখেছি, কিন্তু 2-3 ওয়ার্কিং ডেজ লাগবে, 2-3 দিন। তো এটার জন্য আমরা ওয়েট করছি। খুবই সুন্দর আসছে ছবিগুলো। আমি তো এই ছবিগুলো দেখে পুরো ফ্ল্যাট হয়ে গেছি, কিন্তু ছবিগুলো আসলে এখন হাতে পাইনি, ওয়েট করছি ছবির জন্য। তো তারপর আমরা অডিটোরিয়াম খুঁজছিলাম যেখানে মেন প্রোগ্রামটা হবে, আর এখানে সবাই ফটোশ্যুট করছিল। আসলে প্রত্যেকটা স্টুডেন্ট দেখতেই পাচ্ছেন, সব স্টুডেন্ট এক্সাইটেড, সবারই গেস্ট আসছে, রিলেটিভরা আসছে। আর আমাদের গেস্ট বলতে আমার হাজব্যান্ডের গেস্ট আমি ছিলাম। আর ইচ্ছা করলে নিজের মা বাবা থাকলে আনা যায়, যেহেতু আনফর্চুনেটলি আমার হাজব্যান্ডের বাবা মা নেই, তাই আর আসতে পারেননি। যেহেতু আছি আমি ওর গার্ডিয়ান, আমি ওর সব কিছু, আমি ওর বেটার হাফ। আলহামদুলিল্লাহ আমরা একসাথে কমপ্লিট করতে পেরেছি আমাদের উদ্দেশ্য ছিল এত দূর দেশে আসার। তো তারপর এখান থেকে আমি চলে গিয়েছি, আমরা দুজন সেপারেট হয়ে গিয়েছি, কারণ স্টুডেন্টদের ছিল আলাদা সেকশনে ওদের বসার জায়গা, আর আমাদের যারা গেস্ট ছিলাম আমরা অন্য সিটে আমাদেরকে বসতে হবে। তো আমরা কাইন্ড অফ অডিয়েন্স। সো অডিয়েন্স হিসাবে আমরা এখানে থাকবো, আর স্টুডেন্টরা ছিল অন্য জায়গায়। তো এখান থেকে আমি আমার সিট নাম্বার খুঁজছিলাম। তো ফাইনালি আমি আমার সিট খুঁজে পেয়েছি, 35 নাম্বার সিট। আমি আমার সিটে বসে দেখছিলাম যে প্রোগ্রাম কি অবস্থা, কখন শুরু হবে বা কি ওয়েট করছিলাম। তো একটু পরেই প্রোগ্রাম শুরু হয়ে যায়। Graduates and guests, please be upstanding for the academic procession. One word in your mind, and that is pride. Be proud of your achievement. Be proud of your potential for great things. Be proud of yourself and who you are. You will always be part of our University of South Wales community, and we are and always will be incredibly proud of
one of you. Mohammad Abdul Rashid Niazi. Priska Ifunanya Nwogu. Mohammad Sharia Nassim. Anisur Rahman. তো ফাইনালি প্রোগ্রাম শেষ হয়ে গেল। আপনারা দেখতেই পেরেছেন প্রোগ্রামে কি কি ছিল। আমি শর্টকাটে দেখিয়েছি, তারপরে ভিডিও অনেক লং হয়ে গিয়েছে, যার জন্য আমি সরি। কারণ আমি চেয়েছিলাম মোটামুটি সবগুলো ফুটেজ রাখার জন্য, আমি অনেক ফুটেজই বাদ দিয়েছি। কারণ আর ভিডিওটা ব্লগটা একটু বড় হয়ে গেল, আমি আসলে কিছু করার ছিল না। কারণ আমি চাচ্ছিলাম যে প্রতিটা মোমেন্ট যেন আমি ক্যাপচার করে এই ব্লগে রেখে দিতে পারি, এটা আমাদের মেমোরি হিসেবে থাকলো। এটা কারণ এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। এখানে অনেক স্টুডেন্ট, অনেক সবাই তখন বের হয়ে সবাই ফটোশ্যুট, সবাই গ্রুপ ফটো, সবাই যার যার মতো টাইম স্পেন্ড করছিল। আমরা ফটোশ্যুট করছিলাম। মাঝখানে আমি আবার ওর হেডটা, আমার হাজব্যান্ড আমাকে হেডটা পরিয়ে দিয়েছে। ও বলছে যে এই অ্যাচিভমেন্টটা তোমারও, কারণ আমরা দুজন মিলে যেহেতু এসেছি, আমরা একজন একজনের সাপোর্ট ছিলাম। তো বাসায় এসে একটু আমার মামার বাসায় একটা ক্যাট ছিল, কিউট একটা ক্যাট, তো ওর সাথে খেলাধুলা করছিলাম। আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার আমাদের ওই দিনই ব্যাক করার কথা, যেহেতু আমাদের কাজে অফ ছিল না। তো এই ছিল আজকের ব্লগটি। আশা করি সবার ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা সাকসেসফুলি পার করতে পারি। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।